অনেক অনেক বছর আগের কথা। ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে ছিল এক রাজ্য, নীলদ্বীপ। সে রাজ্যের রাজা ছিলেন নীলরাজ। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, সাহসী এবং প্রজাদের জন্য প্রাণপাত করতে সদা প্রস্তুত। সিংহাসনের ওপরে নীলমণি বসানো ছিল বলে সবাই তাকে বলতো নীল রাজার হাড়। এক রাতে বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ রাজপ্রাসাদের ফটকে এসে দাঁড়াল। তার কাছে ছিল একটি লাঠি এবং চোখে ছিল গভীর এক রহস্য। তিনি বললেন, রাজান, আমি তোমার কিছু চাই না, শুধু একটু আশ্রয় চাই রাতের জন্য। রাজা তাকে নিজ হাতে খাওয়ালেন। খাওয়া শেষে বৃদ্ধ হঠাৎ করেই গম্ভীর কণ্ঠে বললেন, তোমার রাজ্য ভালো আছে, কিন্তু অচিরেই বিপদ আসবে। রক্ষা করতে পারবে তো নীলরাজ? রাজা একটু চমকে উঠলেন। কেমন বিপদ? বৃদ্ধ উত্তর দিলেন না, কেবল বললেন, যদি কখনো সিংহাসনের নীলমণি উধাও হয়, জানবে অশুভ সময় শুরু হয়েছে। এই কথা বলেই তিনি হাওয়ার মতো উধাও হয়ে গেলেন। এরপর কিছুদিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সকালের দরবারে দেখা গেল সিংহাসনে সেই ঝকমকে নীলমণি হঠাৎ গায়েব। চারিদিকে তো তোলপাড় পড়ে গেল। রাজপুরোহিত বললেন, মহারাজ, এটা সাধারণ চুরি নয়, এটা কোনো জাদুর কাজ। নীলমণি চলে যাওয়া মানেই আপনার রাজ্য এখন অরক্ষিত। রাজা সিদ্ধান্ত নিলেন, তিনি নিজেই বেরিয়ে পড়বেন নীলমণি উদ্ধারে। নীলরাজ তার বিশ্বস্ত অশ্বরথে চড়ে উত্তর দিকে রওনা দিলেন। পথে তিনি এক গ্রামে রাত্রিযাপন একটি গাছের নিচে এসে বসলে গ্রামের এক বৃদ্ধা তার দিকে এগিয়ে এসে বললেন, আপনি যদি সত্যি নীলমণি খুঁজতে চান, তবে যেতে হবে কাল পাহাড়ের গুহায়। সেখানে বাস করে ছায়াদানব, যার হাতে নাকি আছে সেই মণি। কাল পাহাড়ে পৌঁছাতে কয়েকদিন লাগল। সেখানে গিয়ে দেখা গেল পাহাড় জুড়ে অদ্ভুত কুয়াশা আর অদৃশ্য ছায়ারা ঘোরাফেরা করছে। রাজা তরবারি হাতে এগিয়ে গেলেন। হঠাৎই সামনে উদ্ভট আকারের ছায়ামূর্তি দেখা দিল। সে বলল, তুমি আমার অঞ্চল চেনো না, ফিরে যাও নীলরাজ, নইলে তোমার শেষ হবে। রাজা বললেন, আমি শুধু আমার নীলমণি ফেরত চাই, আমার প্রজারা বিপদে আছে। ছায়াদানব হেসে উঠল, তুমি সত্যি রাজা হলে তো প্রমাণ করো। এই 3টে ধাঁধার উত্তর দাও, তাহলেই মণি পাবে। প্রথম ধাঁধা, জলে ভাসি কিন্তু নৌকা নই, জ্বলে উঠি কিন্তু আগুন নই, কি আমি? রাজা চিন্তা করে উত্তর দিলেন, চাঁদ। দ্বিতীয় ধাঁধা, 3 চোখ আমার, কিন্তু আমি মানুষ নই, আমি সব দেখি, আমি ছবি ধরি, আমি কে? রাজা বললেন, ক্যামেরা। তৃতীয় ধাঁধা, যাকে হারিয়ে সবাই কাঁদে, তবুও জীবনে তাকে চাই না কেউ, সে কে? এই ধাঁধা শুনে রাজা নীরব হলেন। অবশেষে চোখ বুজে উত্তর দিলেন, মৃত্যু। ছায়াদানব থমকে গেল, আর কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেল। সেখান থেকে ভেসে উঠল সেই ঝলমলে নীলমণি। নীলমণি হাতে নিয়ে রাজা ফিরে এলেন রাজ্যে। কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন, প্রাসাদ পুরোটাই কুয়াশায় ঢাকা, দরবার ফাঁকা, সিংহাসনও নিস্তব্ধ। হঠাৎ সেই আগের বৃদ্ধ হাজির হলেন। এবার তিনি ছিলেন এক বৃদ্ধ ঋষির রূপে। তিনি বললেন, রাজন, তুমি পাশ করলে। মনের চেয়ে বড় ছিল তোমার মন। তুমি প্রমাণ করেছ তোমার হৃদয়েই রাজ্য বাস করে। তিনি হাত তুলে মন্ত্র পাঠ করতেই পুরো রাজ্য আলোকিত হয়ে উঠল। সিংহাসনের ওপর নীলমণি জ্বলজ্বল করতে লাগল। এরপর থেকে নীলদ্বীপ রাজ্যে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারেনি। নীলরাজ তার প্রজাদের নিয়ে শান্তিতে বসবাস করতে লাগলেন। আর সেই মণি, তা তো শুধু একখণ্ড পাথর নয়, তা ছিল বিশ্বাস, ভালোবাসা আর সত্যের প্রতীক।